বন্ধুরা, পাঁচমিশালি তরকারি হাতে মেখে এইভাবে কি রান্না করে দেখেছো? না করে থাকলে কিন্তু এক্ষুনি তৈরি করো। তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। তোমাদের এলআর ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। গরমের সবজি দিয়ে আজকে একটা সাধারণ রান্না করব, কিন্তু খেতে লাগবে অসাধারণ। সেই রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। আজকের এই রেসিপিটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এবং ছোট বড় সবাইকে খাওয়াতে পারবে এবং পেটও ভালো থাকবে এই রেসিপিটা খেলে। তো আমি রান্নার জন্য নিয়েছি এখানে লাল কুমড়ো, বেগুন, ঝিঙে, সজনে ডাঁটা, পটল আর আলু। এই সবজিগুলো আমি এমনভাবে কেটে নিচ্ছি যেন সবজিগুলো একসঙ্গে একই রকমভাবে সেদ্ধ হয়। এখানে 4 জনের সমান আমি রান্না করেছি আর খুব অল্প অল্প পরিমাণে সবগুলোই নিয়েছি। তো তোমাদের ঘরে যত মেম্বার থাকুক তোমরা সেই অনুপাতে সবজি ব্যবহার করবে। আর বেগুন আমি এখানে একটা ছোট সাইজে নিয়েছি, সেটাকে আমি 4 টুকরো করে নিলাম। তো প্রত্যেকটা সবজি যখন আমাদের কেটে নেওয়া হয়ে গেল, তো আমি এইভাবে ধুয়ে সেগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই সাইজগুলো কীরকম রেখেছি যেন সবগুলো সবজি একই রকমভাবে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো লম্বা টুকরো, পটল, এগুলো ঝিঙে এবং লাল কুমড়ো সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর বেগুনটাই 4 টুকরো করে নিয়েছি। এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম খুব সামান্য করে। পরে আমরা লবণ ব্যবহার করব। তো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে এই সমস্ত কাটা সবজিগুলোকে মাখিয়ে নিলাম। এখন আমরা একটা মশলা করে নেব। তো মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে বড় 4 চামচের আমি নিয়ে নিলাম 1 চামচ পোস্ত, ছোট 4 চামচের সর্ষে, সাদা সর্ষে, আর একটু গোটা জিরে নিলাম 1 চামচ মতো, আর চন্দনী বা রাঁধুনি, আর আদা, আর এখানে কাঁচা লঙ্কা 3টে। তো এটাকে একটা মিহি করে আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখে নাও এই রকম হতে হবে পেস্ট। তো এবার আমি চলে আসি চুলোর দিকে। তো চুলোর উপরে আমি কড়াই বসিয়ে দিলাম। তবে তোমরা ননস্টিকের বাসনও ব্যবহার করতে পারো, যে কোনো বাসন ব্যবহার করতে পারো। তো আমি সামান্য তেল দিয়ে গরম করে নিলাম। আর এখানে 3টে বড়ি ব্যবহার করেছি। 3টে বড়ি আমি একটু হালকা করে ভেজে উঠিয়ে নেব। বড়ি ভাজার সময় কিন্তু খুব অতিরিক্ত তেল গরম করতে হবে না, নাহলে বড়িগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। সেই কড়াইয়ের মধ্যেই আমি সামান্য আর একটু তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। তবে এখানে তেলের পরিমাণ কিন্তু খুব কম রেখেছি এই রান্নাটায়। তো বেগুনগুলো আমরা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। সেই তেলের মধ্যেই আমরা সমস্ত সবজি দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো এবং তোমরা নিশ্চয়ই বলবে যে দিদি ভাই রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে। এখানে চুলোর আঁচটা হাই হিটে আছে, তো আমি একটু নেড়ে নিচ্ছি 1 মিনিট, ওপর নিচ করে দিলাম। আর তারপরে কিন্তু এটাকে আমরা কমিয়ে দেবো একদম আঁচটাকে, আর ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে কিন্তু আমরা আবারও এটাকে নেড়ে নিচ্ছি, ওপর নিচ করে দিতে হবে। তো আমাদের এখানে কিন্তু খুব একটা মনে হয় না দেখে যে এটা সেদ্ধ হয়েছে, আর সেদ্ধও হবে, তার সাথে সাথে এটা আমাদের হালকা ভাজা ভাজাও হয়ে যাবে সবজিটা। তো এবার আমরা আবারও 2 মিনিট দিয়ে দিলাম, দেখে নিচ্ছি এবার কি অবস্থা। খুব সুন্দরভাবে কিন্তু একটা গন্ধ বেরিয়েছে সবজিগুলো থেকে। 4-5 মিনিটের মধ্যে মানে ঢাকা দিয়ে আমরা একবার নাড়া দিয়েছিলাম, তারপর আবারও ঢাকা দিয়ে নাড়া দিলাম। তো দেখে নাও 4-5 মিনিটের মধ্যে আমাদের এই সবজিগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। তো দেখে নাও এইরকম হতে হবে। এরপরে তো সবজিগুলো আমরা পাত্রের মধ্যে রেখে আমরা সেই কড়াইয়ের মধ্যে তেল দিলাম, সর্ষের তেল অল্প, কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা, আর একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচি দেবো। খুবই কুচি করে পেঁয়াজ কেটেছি, আর 2টো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। তবে তোমরা যদি নিরামিষ দিনে এটা খাও তবে পেঁয়াজটা তোমরা স্কিপ করতে পারো, যারা নিরামিষ খাও। তো পেঁয়াজগুলো আমরা হালকা করে লাল করে নেব, খুব একদম লাল লাল করে ভাজবো না, এটা হালকা লাল হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো এখানে মশলাটা। এই মশলাটা কিন্তু সবটাই দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে, আর নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে খুব একটা বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই এই সবজির জন্য, কারণ এই টেস্টটা যেটা থাকবে এই মশলার টেস্ট সেটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আমি যে টেস্টটা চাইছি সেটাতে কিন্তু বেশি ভাজা যাবে না। তো এই দেখো তেলের মধ্যে কিন্তু বেশ মশলার মধ্যে কিন্তু তেল ছেড়ে গেছে, আর তলায় কিন্তু এরকম করে আমরা চামচ দিয়ে ভালোভাবে কড়াইয়ের তলাটাকে ভালোভাবে টেনে টেনে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য আমি ধনে গুঁড়ো ব্যবহার করেছি। আর তারপরে একটু নাড়াচাড়া করে আমরা এখানে অল্প পানি দিলাম, যে বাটিটাতে মশলা ছিল সেই পানি, অল্প একটু পানি দিয়ে সেটাকে ধুয়ে দিয়ে দিলাম। আর তারপরে আবার আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিট এইভাবে। আর তারপরে আমরা সবজিগুলো সবটাই দিয়ে দেবো। এই মশলাটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে সবজিটা কত টেস্টি হবে। তো আমাদের এই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এবার।
তারপরে আমরা আরেকটু নাড়াচাড়া করে নেব, বাস। কিন্তু আমাদের আর রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। থালার মধ্যে যে পানিটা রয়েছে সিদ্ধ সবজির, সেটাও দিয়ে দিলাম। আর আরেকটু আমরা 1 মিনিট এইভাবে হাই হিটে একটু নাড়াচাড়া করে নেব। আর তলা থেকে কিন্তু নাড়তে হবে বন্ধুরা, না তো তলায় লেগে যাবে, আর সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমরা 2 কাপ মতো পানি ব্যবহার করছি। তবে তুমি যেরকম গ্রেভি খেতে চাও, মানে গাঢ় বা পাতলা খেতে চাও, সেই অনুপাতে কিন্তু পানি দিব। আমি যথেষ্ট পানি দিয়ে দিয়েছি, এর থেকে আমরা বেশি আর দেবো না। এখন কিন্তু পানি একদম দেওয়ার সাথে সাথে কিন্তু চুলার আঁচটা কিন্তু একদম জোরে রাখতে হবে বন্ধুরা। যদি তুমি ফুটিয়েও পানি দিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো হবে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ প্রথমেই কিন্তু আমরা লবণ হলুদ দিয়ে মাখিয়েছিলাম সবজিগুলো। তো আমি এখানে ছোট্ট একটা একটা চামচের 1 চামচ আমি লবণ ব্যবহার করেছি। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে দেব। আর এখন হাই হিটে থাকবে, কিন্তু পরে যখন আমরা ঢাকা দেব তখন চুলার আঁচটাকে কমিয়ে, মানে মিডিয়ামে রেখে দেবো। তো আমরা এটা ঢাকা দিয়েছি, কিন্তু তোমরা খেয়াল করে দেখেছো কি যে এখানে আমি কিন্তু বেগুনটা ব্যবহার করিনি, এটা পরে ব্যবহার করব। তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। তো আমি এখন একটু চেক করে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। বেগুন কিন্তু আমাদের ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে যায়। কচি বেগুনটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজার সাথে সাথে। তো সেই জন্য এটাকে আমি লাস্টে ব্যবহার করব। তো আমরা চেক করে নিচ্ছি যে এর সবজিগুলো কীরকমভাবে সেদ্ধ হয়েছে। তো দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, তবুও তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকম সেদ্ধ হয়েছে। একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমরা ওভার কুক করবো না, এর মধ্যে আমি শুধু টমেটো দেব আর বেগুনগুলো দেব। তো এরকম আমি পাতলা পাতলা করে গোল গোল করে টমেটোগুলো কেটে নিয়েছি। হালকা করে একটু নাড়াচাড়া করে আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব। তবে এখানে টমেটোটা সেদ্ধ করার জন্য, আর এগুলো টমেটো একদম দেশি টমেটো রয়েছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। তো এবার আমরা ঢাকাটাকে কয়েক সেকেন্ডের মধ্যে উঠিয়ে নিয়ে এখানে আমরা বেগুন এবার দিয়ে দিচ্ছি। বেগুন দেওয়ার পরে আমরা একটু শুধু ফুটিয়ে নেব, তাহলে আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়। তবে আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করিনি। তোমরা যদি চিনি খেতে চাও, তবে একটু মিষ্টি খেতে চাও, তবে চিনি ব্যবহার করবে। 1/2 চামচ মতো বা 1 চামচ মতো চিনি ব্যবহার করবে এই সবজিতে। তো দেখতে পাচ্ছ কত মজাদার এই রেসিপিটা। হালকা রান্না আর খুব তাড়াতাড়ি, খুব ঝটপট রান্না। ছোট বড় সবাইকে খাওয়াতে পারবে এই রান্নাটা। তো বন্ধুরা, আজকের এই রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দেবে। আর যদি ভালো লাগে তবে শেয়ার করার অনুরোধ রইল, এবং আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আর আরেকটা জিনিস ভুলে গেলাম বন্ধুরা, এত দূর আসার পরে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। আজকের মতন এই পর্যন্ত। আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।